বাবায় কান্না করে, রিক্সা চালাইয়া কিছু পাই, এ দিয়ে আবার কি করব? বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাপড় পরে নাচানাচি করে রাস্তায় ঘুরে, বাচ্চারা তো বুঝে না, ওরাও বাবার একা, আব্বু আমাদের নতুন নতুন জামা দাও। বাবায় কান্না করে, একা একা আল্লাহ এমন গরিব বানাইছো, সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো, এক গ্লাস পানি দিয়াও ইফতারি করতে পারবো, কিন্তু সন্তানের কি দিব? আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না, লজ্জায় চোখের পানি পড়তে থাকে। অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফালায় দেয়, কুত্তায় খায়, কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না। বলে আমরা রোজাদার, আসরের নামাজের পরে ইফতারি অপেক্ষমান, টাইম আছে মাত্র 20 মিনিট, সামনে খানাও রেডি, পেটের ভেতরেও ক্ষুধা, পিপাসার্থ আমার, পানিও সামনে আছে, 20 মিনিট ইফতারির টাইম বাকি, ক্ষুধা আছে, খানাও সামনে হালাল, পানিও হালাল, কেউ দেখবে না দরজা আটকাইয়া। যদি বলি তুমি পানি পান করো, খানা খাও, বলবে গলায় ছুরি লাগলেও এক ঢোক পানিও পান করবো না। মরিয়া গেলেও করবে না ওই টাইমে। কেন? বলে খানা হালাল, ক্ষুধাও আছে, এটাও সত্য, পানি পান করাও, পানিও হালাল, কিন্তু এই মুহূর্তে হালালটা আমি খাওয়া আমার জন্য হারাম। কেন? আল্লাহর বিধানে নাই, কারণ আমি রোজাদার। আল্লাহ বলেন এই 1 মাসের সাধনাটা 11 মাস করবি। এই 1 মাসের সাধনা, খানাও সামনে আছে, ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর বিধানে নাই, হারাম। পিপাসাও আছে, পানিও রেডি, পান করি না কেন? করে এই মুহূর্তে আমি রোজাদার, পান করা হারাম। বাকি 11 মাস প্রচন্ড পেটে ক্ষুধা থাকবে, খানাও সামনে থাকবে, ওই রমাজানের সাধনার সবক আদায় করবা। আমি খানা খাওয়ার আগে চিন্তা করা লাগবে এই খানাটা এই মুহূর্তে আমার জন্য হালাল না হারাম, খানাটা অন্যের না আমার, খানাটা হারাম টাকার না হালাল টাকার। চিন্তা করতে করতে 1 মাসের সাধনা দিয়ে 11 মাস যদি সবক আদায় করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ওলামায়ে কেরাম বলেন এই জন্য রোজার হক আদায় করার জন্য 6টা গুণ অর্জন করতে হবে। কয়টা? এর মধ্যে একটা গুণ আছে, ইফতারিও হবে হালাল টাকায়, সাহরিও হবে হালাল টাকায়। কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সব থেকে বড় শর্ত হলো হালাল খানা। হারাম খাদ্য দিয়ে যদি বান্দা রক্ত বানাও, গোশত বানাও, খানাও হারাম, রক্ত হারাম, গোশত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। এজন্য হারাম টাকায় যেন ইফতারি না হয়, হারাম টাকায় যেন সাহারি না হয়। রমজানের সাধনা 1 মাসের সাধনা দিয়া 11 মাস কন্ট্রোল করো, না খাইয়া থাকিয়া সাধনা করো। আল্লাহর বিধান মানতে গিয়ে আমি না খাইয়া আছি, অভাবে পড়ে না খাই না, অভাবের কারণে আমি উপবাস থাকি না, আল্লাহর হুকুম পালনে উপবাস। যেই আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশ পালনে আমি খানা সামনে তারপরও খাই না, সেই আল্লাহর বিধান মতে অন্য মাসে খানা থাকলেও যদি দেখি আল্লাহর বিধান মতে হারাম, মরিয়া গেল সেই খানা খাওয়া যাবে না। এটাই হবে রমজানের সাধনার ফলাফল। আর কে দারাত খৌফে হক দার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক জি জে মখাজ ইনসুজা, ফজলে হুয়া মস্তে দর জুমলা জাহান। রমজানে আমার সাধনা
খানাকে কন্ট্রোল করা। এজন্য শুধু নবী রমজানে রোজা রেখেছেন তা না, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন, সপ্তাহের সোমবার নবী রোজা রেখেছেন। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহর আদালতে আমার আমল পেশ করা হয় বান্দার সোমবার আর বৃহস্পতিবার। আমি চাই আমার আমলটা যেন রোজার হালাতে আল্লাহর কাছে পেশ করা হয়। নবীর আমল উম্মতের জন্য আদর্শ, সাহাবায়ে কেরামের আমল উম্মতের জন্য আদর্শ। অতএব বান্দা খানাকে কন্ট্রোল করো, যা পাইবে তা খাইবে। এটা মানুষের চরিত্র না, এটা পশুর চরিত্র। গরুয়ে যা পায় তাই খায়। এই জন্য মালিকরা গরুর মুখে কি লাগায়, ওটার কি কয়, মাস্ক লাগায়। মাস্ক আমরা যেমন লাগাই, আল্লাহ কোন এক গজব দিয়ে আমগো মুখে মাস্ক লাগাই দিছে। মাস্ক লাগাইবেন, করোনা না থাকলেও লাগাইবেন। কিছু থেকে উপকার না পাইলো আপনার মুখের পেশকের গন্ধ থেকে তো মুক্ত পাইবে অন্য মানুষ। নামাজে দাঁড়াইলে তো টের পাওয়া যায় যারা বিড়ি টান দিয়ে ঢুকছে। আর বেরাস করার তো সময় নেই, ব্যস্ত অল টাইম, টাকার পাগল, ধান্দা টাকা টাকা টাকা। ওই মানুষগুলো নামাজ পড়তে গিয়া ওযুটাও ঠিক মতো করতে পারে না। আপনি চেহারাটা ধুইতেছেন, এক চুল, এই চেহারার কোন অংশের এক চুল যদি পানি ছাড়া থাকে শুকনা, ওযু হবে না, নামাজ হবে না। এই যে হাতের কনু পর্যন্ত যদি এর ভিতরে এক চুল পরিমাণ শুকনা থাকে, আঙ্গুলের ফাঁকা, নখের ভেতরের অংশ, ওযু হবে না, নামাজও হবে না। পায়ের গিরার উপরের অংশ পর্যন্ত যদি আপনার এক চিমটি চুল বরাবর শুকনা থাকে, পানি না ঢুকে আঙ্গুলের ভেতরও, আপনার ওযু হবে না, নামাজও হবে না। বড় কঠিন বিষয়। এজন্য হযরত আলী পয়গম্বরের সাহাবী, যে আলীর জন্য নবী দোয়া করেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ নবী, আমি ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। হযরত আলী ওযু করার সময় তার চেহারার বিবরণ পাল্টায়া যেত, বিবর্ণ হয়ে যেত। ও আলী, আপনি ওযু করতে গেলে এমন অবস্থা কেন হয়? বলে, আমি মালিকের আদালতে হাজিরা দিতে যাই, সেই ভয়। আপনার যদি এখন বলে থানায় আপনারে ডাকছে, তারাবির পরে দেখা করবেন, নিয়ে যাইবেন, এতে আপনার ইফতারিটা ঠিক মতো হইব নি। তাহলে আল্লাহর আদালতে যখন আপনি দাঁড়াবেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম আল্লাহর ঘর, মসজিদ। সেখানে আপনি আসবেন তো আল্লাহর মেহমান। এমপি সাহেব যদি আপনাকে ডাকেন, জীবনও ডাকবে না, কথার কথা। যদি আপনাকে ডাকেন আসো, আপনি কি গেঞ্জি পরে যাবেন? কথা বলেন না। মসজিদে আসছেন কেন গেঞ্জি পরে? ও আল্লাহর সাথে তামাশা করতেছেন না, মস্কারি করতে করতে এখন আল্লাহর সাথে শুরু করছেন। মানুষের সাথে ধান্দাবাজি করতে করতে আল্লাহর ইবাদতের মধ্যে ধান্দাবাজি শুরু করেছেন। মন চায় তা যাই করবেন, মনে যা চাইবে তাই করবেন, আর আল্লাহ এটাই কবুল করবে। আল্লাহ আপনার কাছে ঠেকা না। আবার গেঞ্জি পরে পেছন দিকে আবার সিল লাগানো, ইংলিশ লেখা, তোমাকেই খুঁজতেছি। আপনারা হাসেন, লজ্জা শরম না থাকলে ওই বান্দার দ্বারা সব কাজ করা সম্ভব। আল্লাহর ঘরে যায়, টুপি নাই, জিগাইলি কইবে টুপি ছাড়া কি নামাজ হবে না? হুজুর চিন্তা করবে, হবে না কইলে আর আইবে না। আর জোতার বাড়িও তো দেওয়া যায় না, তাই কইব হুজুর গো মেজাজ গরম।
না আসেন চেষ্টা করেন, ব্যাস ঠান্ডা মাথায় বুঝাইতেছি, এরপরও লজ্জা হয় না।